রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? dailydose.com-এর একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু তো করবই, কিন্তু তার আগে কৃতজ্ঞতা স্বীকার করার আছে তোমাদের সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের পাশে থেকেছো, এবং আজকে dailydose.com-এর ফ্যামিলি কিন্তু 600 মেম্বার স্ট্রং অ্যান্ড উই আর সুপার প্রাউড ফর দ্যাট। এইবারে আসা যাক ব্লগের মূল পর্বে। থাম্বনেল দেখে বোধহয় বুঝতেই পেরেছো, আমরা রয়েছি পুরী স্টেশনে। গন্তব্য অবভিয়াসলি কলকাতা, এবং ফেরার সময় আমরা চুজ করে নিয়েছিলাম বন্দে ভারত। পুরী স্টেশনটারও আমূল পরিবর্তন হয়ে গেছে। লাস্ট 2-3 বছর আগে যা দেখেছিলাম এখন প্রায় অনেকটাই আলাদা, এবং ভিড় সরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি একেবারে বন্দে ভারতের সামনে। দেখতেই পাচ্ছ উপর চুপুরি ভিড়, ক্রেজ সবই রয়েছে। এবং বন্দে ভারতে ওঠার সময় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এর যে স্টেশনের থেকে যে ট্রেনের ক্যাবটা সেটা বেশ কম। তো বয়স্ক মানুষ বা যাদের পায়ে হাঁটা চলা করতে সমস্যা তাদের জন্য কিন্তু এটা বেশ বেনিফিশিয়াল অ্যান্ড কনভিনিয়েন্ট। এরপরে চলো ট্রেনের ভেতরে ক্যাপচার করা কিছু মোমেন্টস, কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। চেয়ার কার যেমন আছে, রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জও, এবং চেয়ার কারের প্রাইস ছিল ওই 1300 কি 1400 অ্যাপ্রক্সিমেটলি উইদাউট ফুড নিয়েছিলাম, তো তার সাথে আরও 200 পার পারসন অ্যাড হয়েছিল। তো নিয়ার অ্যাবাউট 1600 কি 1700 এরকম একটা চার্জ পড়েছিল পুরী থেকে কলকাতা আসার বন্দে ভারত ট্রেনে। এই যে গ্রিন বাটনটা দেখছো, ইফ ইউ প্রেস দিস বাটন, সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিক খুলে যাবে, এবং এখানে যে ডিজিটালি যে মেসেজগুলো ডিসপ্লেড হচ্ছে দ্যাট ইজ অল অ্যাবাউট কোন স্টেশনে রয়েছে, বা ট্রেনের কারেন্ট স্পিড কত, বা কতক্ষণের মধ্যে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো, অল দিস থিংস। তো দরজার বাইরে বেরিয়ে আসার পর এখানে দেখো রয়েছে সিসিটিভি ক্যামেরা। তাছাড়াও যারা ধরো ট্রেনের বাইরে কোনোভাবে চলে এসছে এবং দরজাটা বন্ধ হয়ে গেছে, তো তাই জন্য এখান থেকে কিন্তু কমিউনিকেশনের জন্য এই টক ব্যাক ফেসিলিটিটাও রয়েছে। তো তারপরে এই স্পেসটা তোমাদের দেখায়, বেশ স্পেশিয়াস লেগেছে ওভারঅল যদি বলতে হয়। এবং ওয়ান্স ইউ এন্টার ইনসাইড দ্য বাথরুম, এই যে গোল প্যানেলটা দেখলে সেটাকে এরকমভাবে ঘুরিয়ে নিয়েই কিন্তু বাথরুমে উই হ্যাভ টু এন্টার। এবং এখানে রয়েছে একটা বেসিন, তার সাথে রয়েছে হ্যান্ড ড্রায়ার, এবং আরও রয়েছে একটা চাইল্ড প্রোটেকশনের জন্য একটা সিট। এবং কিন্তু আমার যেটা খারাপ লাগলো, বাথরুমের ফ্লোরটা কিন্তু ইতিমধ্যেই ট্রেন শুরুও হয়নি, বাট লোকজন ইউজ করে ফেলেছে। এবং এখানে দেখো আমি আমার পিসেফের একটা ছোট্ট প্রমোশন করলাম। ইটস ভেরি এসেনশিয়াল, আমার মনে হয় প্রতিটা মানুষেরই এটা ক্যারি করা উচিত ইন অর্ডার টু অ্যাভয়েড ইউরিন ইনফেকশন। হাত হ্যান্ড ওয়াশ আছে, প্রভিশন আছে, হাত ধুয়ে নেওয়ার পরে করে নিলাম হ্যান্ড ড্রাই। এরপরে ধীরে ধীরে পৌঁছে যাব আমার সিটিং এরিয়াতে। তো সেখানে গিয়ে যেটা ফার্স্ট দেখাবো সেটা হচ্ছে ফুট রেস্টটা। তো এখানে আমি পা দিয়ে বেশ মজাসে বসেছিলাম। রয়েছে একটা ওয়াটার বটল হোল্ডারও। তো এরা কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াটার বটল দিয়ে যাবে, সেটাও আসবে স্ক্রিনেই। এবং এখানে দেখো কিছু নিউজ পেপার্স বাগেরা হোল্ড করার জন্য একটা যেরকম সেকশন আছে সেরকমই তোমার রয়েছে টেবিল টপের মধ্যে তুমি ব্যাগস রাখো, কিছু রাখো, এবং তারপরে যারা ফুড নেবে ফুডের যে ট্রেগুলো সেটাও কিন্তু তোমরা রাখতে পারো। হ্যান্ডেলটাও কিন্তু ফ্লেক্সিবল। আমরা তো 3 জনই ট্রাভেল করেছিলাম। সামনের সিটে ছিল বাবা, এবং আমি আর মা পাশাপাশি বসে কিছু ইনফরমেশন শেয়ার করছিলাম। ইন দ্য মিন টাইম দেখো জলের বোতল দিতে কিন্তু ম্যাম চলে এসছে। এখানে সবাই যারা হেল্পার্সরা রয়েছেন তারা সবাই ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো বিহেভিয়ার ছিল। এবং জলের বোতল ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়ার পর এবার পালা নিউজ পেপার্স দেওয়ার। এগুলো কিন্তু সবই চার্জেসের মধ্যে ইনক্লুডেড থাকে, আলাদা করে কিছু পে করতে হয় না। তো ভেতরের এরিয়াটা অনেকটা এরকম, সবটাই তোমরা দেখলে। লাগেজ রাখার জন্য অনেকটা জায়গা। এবার ট্রেনের এক্স্যাক্ট টাইম হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ সামনে প্রণামও করে নিচ্ছে। আমরা যেরকম করে থাকি ট্রেন শুরু হওয়ার সময় আমরা সবাই প্রণাম করি, এবং একদম রাইট টাইমে ট্রেন কিন্তু স্টার্ট করে দিয়েছে। তোমরা দেখো জানলার সাইজটা এতটাই বড়, এবং ওনারা কিন্তু ট্রেন চালু হওয়ার সময় জানলাগুলোকে বেশ ভালো করে ক্লিনও করে দিয়েছিলেন। সেটা হয়তো আমি ক্যাপচার করতে পারিনি, বাট অ্যাজ অ্যান ইনফরমেশন আমি শেয়ার করছি। তো বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এবং সেই সময় দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে খুবই এনজয় করেছি এইটুকু সময়ের যে রাইডটা। 6 hours সামথিং টাইম ছিল। এবং এখানে কথা বলতে বলতেই সার্ভ করে দিয়েছিল আমাদের লাঞ্চ। এখানে একটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে, বাই চান্স তোমরা যদি লাঞ্চ না নিয়ে থাকো, বাট ইউ ডিসাইড যে ট্রেনে উঠে লাঞ্চ করবে, ইন দ্যাট কেস
তোমরা কিন্তু এক্সট্রা পে করে লাঞ্চটা নিয়েই নিতে পারো, সেটারও প্রভিশন কিন্তু রয়েছে। এবার অনেক সময় হয়তো তুমি ননভেজ চাইছো, ননভেজ অ্যাভেলেবল হলো না, তাহলে ভেজ খেতে হবে, আদারওয়াইজ ননভেজই তোমরা পেয়ে যাবে। রয়েছে জিরা রাইস, একটা ডাল, তার সাথে চিকেন, এবং তার সাথে রয়েছে একটা হালকা আটার পরোটা, এবং অবভিয়াসলি চাটনি যেটা থাকে, এবং পিকল যেটা থাকে, এবং দই। তো আমার খাওয়ার পর্ব যেরকম চলছে মায়ের খাওয়ার পর্ব, এবং এখানে বৃষ্টি ভেজা একটা স্টেশনে, বোধহয় এটা ভুবনেশ্বরই ছিল, একটা স্টেশনে আমরা হল্ট নিয়েছিলাম, এবং সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত। বাট এখানে যেটা বলার সেটা হচ্ছে খাবার টেস্ট ওয়াইজ আমার খুব যে ভালো লেগেছে তা নয়, মানে এই অ্যামাউন্টে এর থেকে ঢের 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 বেটার টেস্টের খাবার আমরা সবাই খেয়েছি এবং ভবিষ্যতেও খাবো, সুতরাং নাথিং স্পেশাল। নেক্সট যে খাবারটার আইটেম তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আফটারনুনের পরে একটা ইভিনিং স্ন্যাক্স টাইপের দিয়েছিল। এবার বলবে যে খাবারের পর ডিরেক্ট আবার একটা খাবারের ভিডিও দেখাচ্ছ, কিছু করার নেই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে ওনাদেরই ডাকাডাকিতে আমি ঘুম থেকে উঠেছিলাম, বলেছিলেন যে ইভিনিং স্ন্যাক্সটা সার্ভ হচ্ছে, এটা নিয়ে নিন। তো এই জিনিসগুলো ছিল, চিড়ে ছিল, তার সাথে একটা বাদাম চাক্কি ছিল, আর একটা জুস ছিল, দেখতেই পেলে। তো এইগুলোর কিছুই সেরকম আমি খাইনি, শুধু চিড়েটা ছাড়া একটা কচুরিও ছিল। এখানে আমি কিন্তু কফি নিয়ে নিয়েছিলাম, আমি সেটাই এনজয় করছিলাম এই ওয়েদারে, কারণ লাঞ্চ ওই 2-2:30-র দিকে করার পর ইভিনিং স্ন্যাক্স খাওয়ার খুব একটা যে পেটে আমার সত্যি কথা বলতে কি জায়গা ছিল সেটা নয়। তো তাই জন্যই আমি ভেবেছিলাম পরে বাড়িতে এসে আরামসে খাওয়া যাবে। তো এই যে রিল্যাক্স করতে করতে একটু চিড়ে খেয়ে নিচ্ছিলাম আমি। সন্ধে হয়ে গেছে এবং পাশে মা পড়েছে হালকা ঘুমিয়ে। তো তারপরে কখন চলে এসেছি কলকাতা সেটা বুঝতেই পারিনি। এরপর তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে পুরী ঘুরি তো চলে এলো, কিন্তু পুরীর ব্লগ তো কিছুই দেখলাম না। সত্যিই তাই, ফোনে সমস্ত কিছু রয়েছে, কিন্তু সেটা তোমাদের সামনে পেশ করার আর সময় পাইনি অন্য ব্লগের ভিড়ে। কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে চলে আসবো থ্রু ইউটিউব ব্লগস, এবং আশা করব তোমাদের থেকে সেই একই রকম ভালোবাসা আমরা পেতে পারবো। চলো বাড়ি ফিরতে ফিরতে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখি তোমাদের কাছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।